गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के आबारो एक नतून टपिक भिडियो निये तोमादेर संगे आमी हाजिर एवं गुड मॉर्निंग এই কারণেই কারণ আজকের ভিডিও অনেক সুন্দর এবং আজকে শুভ সকালে তোমাদেরকে নিয়ে আজকে অনেক একটি সুন্দর টপিকে ভিডিও করতে চলেছি এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জিএনএম কোর্স নিয়েছো এবং যারা খুবই টেনশনে আছো যে কীভাবে পরীক্ষা ক্র্যাক করবে, ঠিক আছে, কীভাবে পরীক্ষাতে পাস করবে, এই নিয়ে খুব একটা চিন্তার মধ্যে আছো তোমরা। তো মেনলি আজকের ভিডিও টপিক সেইটা নিয়ে, ঠিক আছে। আমি এই ভিডিও টপিকে দুটো পয়েন্ট বলবো, দুটো পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো, মানে দুটো মেথড, যদি যে কোনো একটা মেথড তোমরা যদি ফলো করো যাবে আশা করি। তো বন্ধুরা আজকে এই ভিডিও টপিকটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভিডিওটি শেষ অবধি দেখো। তো চলো শুরু করি। সো বন্ধুরা দেখো, ফার্স্ট মেথড, তোমরা যারা পরীক্ষা দেওয়ার আগে মানে সারা বছর তোমরা পড়াশুনো করতে পারোনি, পরীক্ষার মাত্র আর 3 মাস হাতে সময় আছে, তোমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা 3 থেকে 2 মাস, মানে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাকে এই দুটি মেথডের একটি মেথড কিন্তু কাজে লাগাতে হবে। আর একটা কথা বলে রাখি, কখনোই পরীক্ষা ক্র্যাক করার জন্য দুদিনে পড়াশুনো করে কখনো পরীক্ষায় পাস করতে পারবে না। তো এই জন্য বলে রাখি, তোমাদের পাস করতে গেলে মিনিমাম 2 থেকে 3 মাস হাতে সময় নিতেই হবে। তো এখন প্রশ্ন হচ্ছে মেথডটি কি। ফার্স্ট মেথড সেটি হচ্ছে, তোমরা যারা মানে সাবজেক্ট একটু পড়তে ভালোবাসো, মানে তাদের জন্য এই মেথডটি, যারা মোটামুটি একটু ক্যাচিং পাওয়ার আছে, মানে পড়াশুনো টপিক যেটা আছে আর কি, সেই সাবজেক্টের মধ্যে কি কি বিষয় আলোচনা হয়েছে সেটা ধরতে পারো। তাহলে তোমাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে এবং আলাদা আলাদাভাবে কীভাবে পড়বে, যে টেক্সট বুক আছে সেটা সম্পূর্ণ পড়াটা তোমাদের পক্ষে পসিবল না বা বোরিং লাগে। সেই জন্য সেই মেথডটি এটাই যে তোমাদেরকে ওই টপিকটার নাম উঠিয়ে নিতে হবে, সেই নামটি নিয়ে তোমাদেরকে নেটে বা গুগলে সার্চ করতে হবে, ওখান থেকে তোমাদের কনসেপ্ট নিতে হবে, মানে প্রাথমিক ফান্ডামেন্টাল কনসেপ্টই তোমার মাথায় কিন্তু ঢুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু তোমরা সেখান থেকে একটা আলাদা ধারণা পেয়ে যাবে। এইভাবে যে কটা চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টার যদি তুমি কভার করতে পারো খুব অল্প সময়ের মধ্যে, খুব টেনশন ফ্রিভাবে তুমি কিন্তু এটি ক্যাচ করতে পারবে এবং তোমার একটা প্রাথমিক নলেজ চলে আসবে, তখন তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছো। তো মেথড নাম্বার 2, তো এখন বলি মেথড নাম্বার 2 কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, যারা একেবারেই পড়াশুনো করতে পারো না, মানে ধরে নাও, আমি বলছি না যে তোমরা এখানে নেগেটিভিটি বলবো না যে তোমরা পড়াশুনো করো না বা তোমাদের ক্ষমতা নেই পড়াশুনো করার, এমনটা নয়, মানে যারা মাথায় ঢোকে না সোজা কথা, ঠিক আছে, তাদের জন্য এই টপিকটি। সেটা হচ্ছে, দেখবে তোমরা চেষ্টা করবে বিগত লাস্ট 10 বছরের কোশ্চেন পেপার জোগাড় করার, ঠিক আছে। কোশ্চেন পেপারটা জোগাড় করা হয়ে গেলে তোমরা সেই কোশ্চেন পেপারটি পুরোপুরিভাবে দেখবে, অ্যান্সারগুলো কালেক্ট করার, ঠিক আছে, পুরো ওই কোশ্চেনগুলোই পার্টিকুলার স্টাডি করবে, তাহলে কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাবে। অথবা দেখবে 10 ইয়ার্স কোশ্চেনের একটা বই পাওয়া যায়, সেখানে অ্যান্সার প্লাস কোশ্চেন দুটোই থাকে, তো সেটা তোমরা পড়বে, খুব অল্প সময়ের মধ্যে তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। তো এই ভিডিও আজকের এই অবধি থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবারও, ততক্ষণে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বাই।